আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মুসল্লিকে মসজিদে যাইতে দেখলেন। তো উনি সাহাবাদেরকে বললেন, এই দেখো এই লোকটা জান্নাতি। তো সবাই অবাক। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহ রসুল, আপনি এই লোকটা জান্নাতি বললেন কেন? তো বলতে, হ্যাঁ তোমরা খেয়াল রাখো এই লোকটা জান্নাতি। তো সাহাবীরা তখন ওই লোকটার দিকে ফলো করতে লাগলো। কয়েকদিন পরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর বাড়িতে গিয়ে উঠলো। উঠিয়া বলল, আমার এই সমস্যা আছে, আপনার বাড়িতে আমি 3 দিন থাকবো। যখন বললো, কাজ ঠিক আছে থাকো, সমস্যা নেই। তো ফলো করতে লাগলো আর মেহমানদের হইতে লাগলো। তো তার ভিতরে এমন কোনো গুণ পাইল না যে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বা বেহেশতি বলিয়া সাক্ষী দিলে। তো এরপরে কয়েকদিন থাকার পরে আল্লাহ রাসূল ওই লোকটারে জিজ্ঞাসা করতেছে, এই আল্লাহ রাসূল, আপনাকে জান্নাতি বলছে তার কারণটা কি একটু বলেন তো। তখন লোকটা বলতেছে, আমার এমনি কোনো গুণ নাই, তোমরা যেমন নামাজ কালাম ইবাদত বন্দেগী করো, আমিও সেরকমই করি। তো আমার এইটুকু একটা মনে আছে যে আমি যখন শুইতে যাই সবাইকে মাফ করে দিয়ে আমি শুইতে যাই। কেননা দুনিয়াতে চলতে গেলে প্রত্যেকটা মুহূর্তে মানুষের সাথে মানুষের ঝগড়া বিবাদ বা সমস্যা থাকে। আমি এই জন্য সবাইকে মাফ করে দিই। এই আমার এই একটা জিনিসই মনে আছে, আমার আর কিছু মনে পড়তেছে না। তো ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু আসিয়া আবার জিজ্ঞাসা করলো, এই আল্লাহ রাসূল, আমি তো এই লোকটার বাসায় গেলাম, বিভিন্ন রকমের দেখাশোনা করলাম, কিন্তু কোনো রকমের কোনো পাইলাম না। তবে ওনার থেকে একটা জিনিসই পাইলাম, উনি বলছে উনি যখন শুইতে যায় তখন সবাইকে মাফ করে দিয়ে শুইতে যায়। তো আল্লাহ রাসূল বললো, এইটাই তার বড় গুণ, এই উসিলে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তার মানে আমরা দুনিয়াতে ঝগড়া বিবাদ কথা কাটাকাটি কত কিছুই না করি, আমরা ঘুমের সময় যদি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই, আমিও মুক্ত হইলাম, ওই লোকটা আমার থেকে মুক্ত হয়ে গেল। আর আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে বেশি পছন্দ করে, এই জন্যই তাকে আমি জান্নাতি বলতেছি। আর আমরাও যদি সবাই একে অপরকে মাফ করে দিই, একে অপরকে ক্ষমার দৃষ্টিতে তাকাই, আর কারোর সাথে কারো যদি বিরোধ ঝগড়া হানাহানি না করি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেবেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করি যাতে আমরা যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত রাখেন এতদিন পর্যন্ত আমরা সবাইকে মাফ করে দিব। একটু কিছু হইলেই তার সাহায্য করতে আগে আসবো, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়া থেকেই ইনশাল্লাহ জান্নাত হইয়া কবরে যাইব।